আসসালামু আলাইকুম, আমি নওশিন 41তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য খুবই 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 জরুরি। কারণ আপনি যদি সিলেবাসটা খেয়াল করেন তাহলে দেখবেন যে রিটেনের যে 200 মার্কস, সেখানে কিন্তু আপনাকে এসে লিখতে হবে 50 মার্কসের, সিন কম্প্রিহেনশন লিখতে হবে 30 মার্কসের, ট্রান্সলেশন 25 মার্কসের, তারপর লেটার টু দ্য এডিটোরিয়াল থাকে সেটাও সম্ভবত 20 মার্কসের। এরকম প্রায় 150 মার্কস আছে, সামারি আছে 20 মার্কসের, এরকম প্রায় 150 মার্কস আছে যেগুলো আপনার সম্পূর্ণটাই নির্ভর করে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতার উপর। কেননা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে সিন কম্প্রিহেনশন আপনার কমন আসবে বা আপনার এসে কমন আসবে, এরকম কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। তো এই জন্যে আপনার উচিত ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়ানো। এবং আমি সবসময় এটা বলি যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা কিন্তু ওভারনাইট তৈরি করা যায় না। আপনি বিসিএস প্রিলি পার করলেন, তারপর মাত্র হাতে 2 থেকে 3 মাস সময় পাবেন রিটেনের জন্য। সেই সময় যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা বাড়াতে চান, এটা খুবই ভুল। কারণ এত কম সময় দেখা যায় হুট করে আপনি তখন বাংলাদেশ পড়বেন, আন্তর্জাতিক বা বাংলা এই টাইপের হিউজ যে সিলেবাস এই টাইপের টপিক পড়বেন, না আপনি তখন ইংলিশ গ্রামার পড়ে পড়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক করবেন। তো এই জন্য যেটা করতে হবে, যখন আপনারা প্রিলি প্রিপারেশন নেবেন তখন থেকে আপনাদেরকে একটু একটু করে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। নাহলে দেখা যাবে যে পরবর্তীতে গিয়ে প্রিলি পাস করে বসে আছেন, কিন্তু ইংলিশ রিটেনে গিয়ে একদম মাথা নষ্ট হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি ক্যাডার হতে পারছেন না। তো এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমি কিছু টিপস দিতে চাই আজকে যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়ানো সম্ভব। প্রথমত, কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে যেগুলোর দুর্বলতা আপনাকে দূর করতে হবে। একটা হচ্ছে প্রথম যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বস। সেই সাথে দরকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, ভয়েস এবং প্রিপোজিশন। এর মধ্যে আমি যে যে টপিকগুলো বললাম ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, সবগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে ট্রান্সফরমেশনের যে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে ট্রান্সফরমেশন এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্স মেকিং এর যে দক্ষতা, সেটা আমার কাছে মনে হয় সব থেকে জরুরি। কারণ আমরা কিন্তু যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখি, আমরা কিন্তু সবাই সিম্পল সেন্টেন্স মেক করতে পারি খুবই ইজিলি। ঠিক আছে, যে আই এম নওশিন, আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম দিস ইউনিভার্সিটি, এই টাইপের ছোটখাটো সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারি, আমাদের অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন বিসিএস এর ক্ষেত্রে, বিসিএস এর মতো একটা এত কম্পিটিটিভ একটা প্রতিযোগিতায় নামবো, তখন কিন্তু অবশ্যই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই যে সিম্পল সেন্টেন্স কয়েকটা মেক করে দিলাম, একটা এসে লিখে ফেললাম, তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স মেকিংটা জানতে হবে। অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স মেক করার জন্য যে গ্রামাটিক্যাল রুলগুলো দরকার, সেই গ্রামাটিক্যাল রুলগুলো গ্রামার বই থেকে পড়ে নেবেন। গ্রামার বই সবাই বলে যে কোনটা আমি সাজেস্ট করব, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এসএসসি বা এইচএসসি লেভেলে আপনারা যে গ্রামার বইগুলো পড়তেন, সেই গ্রামার বইগুলো থেকেই আপনারা আবার রুলগুলো দেখেন। নতুন করে বিসিএস এর ক্ষেত্রে এসে নতুন কোনো গ্রামার বই পড়াটাকে আমি প্রিফার করি না। পুরনো সেই বইগুলো থেকে আপনার রুলগুলো পড়ে ফেলবেন এবং সেই সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেটা আপনি সিম্পলি বলেন, যে সেন্টেন্সগুলো আপনি সিম্পলি বলেন, সেগুলো একটু কমপ্লেক্স ভাবে বলার চেষ্টা করেন, কমপ্লেক্স সেন্টেন্স মেক করেন, ভয়েস চেঞ্জ করে বলার চেষ্টা করেন। কারণ ভয়েস চেঞ্জ ভালো মতো জানা থাকা, ভয়েস চেঞ্জে দক্ষতা থাকা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে যখন আপনার ভয়েস চেঞ্জ আপনি কিভাবে করতে পারেন সেটা জানেন, যখন আপনি ট্রান্সফরমেশন কিভাবে করতে পারেন সেটা জানেন, একটা ভার্বের কোন টেন্সটা ইউজ করবেন বা একটা ভার্বের কোন ফর্মটা ইউজ করবেন, রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যখন আপনি এটা শিখে যাবেন, এরপরে যেটা আপনার দরকার সেটা হচ্ছে রেগুলার অ্যাপ্লাই করা, রেগুলার কিছু না কিছু লেখার চেষ্টা করা। প্রথমে আপনারা সহজ টপিক দিয়ে শুরু করেন, যেরকম আমরা এসএসসি এইচএসসি লেভেলেও করতাম, মাই হবি, বা দেখা গেল যে লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই টাইপের যে টপিকগুলো আমরা এসএসসি এইচএসসি লেভেলেও পড়েছি বা আমরা লেখার চেষ্টা করতাম। আমাদের সেই সময় হয়তো বা যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতা, সেই সময় ভুল ছিল যে সেই সময় আমরা এগুলো মুখস্থ করে করে লিখতাম। আসলে যারা দেখবেন ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো, তারা কিন্তু এইসব টপিকগুলো মুখস্থ করতো না, তারা
সেই সময় দেখা যেত যে তারা গ্রামাটিক্যাল আইটেম পড়ে ফেলতো এবং পরে এই টপিকগুলোর উপর যে এসেগুলো থাকতো সেগুলো হয়তো বা 2 থেকে 3 বার করে একটু রিডিং মেরে নিজের ভাষায় লেখার চেষ্টা করতো। সেই কাজটা তারা আগে থেকে করতো বলেই তারা এখন ফ্রি হ্যান্ড রাইটিং এ বেটার, আর আপনি সেই কাজটা আগে করতেন না বলেই আপনি এখন ফ্রি হ্যান্ড রাইটিং এ উইক। তো এই কাজটা আপনাকে এখন করতে হবে, বেশি না, প্রতিদিন আধা ঘন্টা সময় দিন, কোনো একটা টপিকে নিজে লেখার চেষ্টা করুন। কোনো একটা টপিক থেকে হচ্ছে বিশেষ করে রিসেন্ট যে টপিকগুলো যেগুলো হচ্ছে নিউজ পেপারে আসে সেগুলো থেকে পড়ে নিজের ভাষায় নিজের কথায় লেখার চেষ্টা করুন। এটাই হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং এটা রেগুলার করতে হবে। কিন্তু এমন না যে আপনি 1 দিন 2 দিন করলেন, পারলেন না, হাল ছেড়ে দিলেন, তারপর বলেন যে আমার দ্বারা সম্ভব না। আপনি যদি আপনার আলটিমেট গোলে পৌঁছাতে চান এই কাজটা আপনাকে রেগুলার করতে হবে। প্রথমে সহজ টপিক দিয়ে শুরু করুন, নিজের ব্যাপারে লিখুন, গার্ডেনিং এর ব্যাপারে লিখুন, আপনার হবির ব্যাপারে লিখুন, আপনার এইম ইন লাইফের ব্যাপারে লিখুন। ছোটখাটো সহজ সহজ টপিক, প্রথমে 1 পেজ লিখুন, 2 পেজ লিখুন, ধীরে ধীরে তারপর 3 পেজ লিখুন। এরকম করে ছোট ছোট টপিক বা ইজি টপিক দিয়ে শুরু করুন। এরপরে আপনি বিসিএস এ যেই টাইপের টপিক আসে সেই টাইপের টপিকগুলো থেকে একটু লেখার চেষ্টা করুন। রিসেন্ট কোনো টপিক যেগুলো হচ্ছে হয়তো বা নিউজ পেপারে আসে, বা আপনি যদি বিসিএস এ প্রিভিয়াস কোশ্চিন অ্যানালাইসিস করেন সেখান থেকেও আপনারা টপিকগুলো বুঝতে পারবেন যে কি টাইপের টপিক থেকে লিখতে হয়, সেই টাইপের টপিকগুলো লেখার চেষ্টা করুন। বাট সবসময় খেয়াল রাখবেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হুট করে ওভারনাইট আপনি আপনার ইংলিশের দুর্বলতা দূর করতে পারবেন না। অবশ্যই আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস 5 মাস সময় দিতেই হবে। রেগুলার আধা ঘন্টা লিখতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। তাহলেই দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনি খুবই ভালো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারছেন, ইংলিশে আপনার দক্ষতা তৈরি হয়েছে। আজকে এতটুকুই, ধন্যবাদ।